বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় সময় আমরা পার করছি। গত ১৫ বছর যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, আজ তারা এক অনিশ্চিত গন্তব্যের যাত্রী। বিশেষ করে ৫ই অগস্টের পর থেকে তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে আতঙ্ক, শঙ্কা আর প্রাণভয় কাজ করছে তা আমাদের সবার চোখে পড়ছে। কিন্তু এই ঝড়ের মধ্যে কি কোনো আশার আলো আছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে দীর্ঘ সময় আওয়ামী লীগ তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এসেছে, সেই তারেক রহমানের সাম্প্রতিক কিছু ভাষণ ও অবস্থানকে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জন্য নতুন কোনো জীবনের বার্তা দিচ্ছে। আজকে আমরা কথা বলবো সেই সুখবরগুলো নিয়ে, যা আপাতদৃষ্টিতে বিরোধী দলের রণকৌশল মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে সাধারণ নেতাকর্মীদের জন্য নিরাপত্তার এক অদৃশ্য চাদর। তারেক রহমান কেন বলছেন প্রতিহিংসা নয়, বরং আইনের শাসনই হবে শেষ কথা? ক্ষমতার পট পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই সময়ে এসে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় একটি অংশ যখন ধরাছোঁয়ার বাইরে, তখন বিপাকে পড়েছেন সেই সাধারণ কর্মীরা যারা কেবল আদর্শের টানে দল করতেন। ঠিক এই সংকটময় মুহূর্তে তারেক রহমান বারবার তার দলীয় কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি করেছেন। তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রশ্ন উঠতে পারে, এটি কি কেবলই লোক দেখানো, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক দর্শন? তারেক রহমান জানেন, একটি দেশের শান্তি ফেরাতে হলে গণহারে কাউকে শত্রু বানানোর সমাধান নয়। তার এই কঠোর অবস্থানই মূলত তৃণমূল আওয়ামী কর্মীদের জন্য প্রথম বড় সুখবর, কারণ তার নির্দেশনার ফলে দেশে বড় ধরনের কোনো রক্তগঙ্গা বইতে পারেনি। তারেক রহমানের ভাষণে বারবার ফুটে উঠেছে আইনের শাসনের কথা। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য তার সবচেয়ে বড় ইতিবাচক বার্তা হল তিনি গণহারে বিচারের বিপক্ষে। তিনি স্পষ্ট করে বলেছেন, যারা সুনির্দিষ্ট অপরাধী, যারা জনগণের রক্ত ঝরিয়েছে কিংবা কোটি কোটি টাকা পাচার করেছে, বিচার হবে কেবল তাদেরই। কিন্তু যারা কেবল একটি দলের আদর্শে বিশ্বাসী হয়ে রাজনীতি করেছেন বা সাধারণ কর্মী ছিলেন, তাদের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। এটি কেন সুখবর? কারণ গত ১৫ বছরে আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অজস্র মানুষকে হয়রানি হতে হয়েছে। তারেক রহমান সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন। তিনি চান না কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হোক। এটি সেই লক্ষ লক্ষ সাধারণ আওয়ামী লীগ কর্মীর জন্য এক বিরাট স্বস্তি, যারা কোনো অপরাধে জড়িত নন কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে ভীত ছিলেন। সাম্প্রতিক সময়ে অনেক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, কিন্তু তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে অত্যন্ত কৌশলী এবং গণতান্ত্রিক অবস্থান নিয়েছেন। তারেক রহমান বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার চেয়ে জনগণের ভোটে নিষিদ্ধ করা অনেক বেশি কার্যকর। আওয়ামী লীগের জন্য বড় সুখবর এই কারণে যে তারা যদি ভবিষ্যতে নিজেদের ভুল সংশোধন করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চায়, তবে সেই সুযোগটি তারেক রহমানের এই উদারমনা রাজনীতির কারণে টিকে থাকতে পারে। তিনি মনে করেন, মাঠের রাজনীতিতে মোকাবেলা হবে ভোটের মাধ্যমে, প্রশাসনিক ক্ষমতার জোরে নয়। এই ঘোষণাটি দলের অস্তিত্ব রক্ষায় লড়াই করা কর্মীদের জন্য এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করতে পারে। তারেক রহমান কেবল বিএনপির কথা ভাবছেন না, তিনি জাতীয় ঐক্যের কথা বলছেন। তিনি বারবার একটি রেইনবো নেশন বা রংধনু জাতির কথা বলছেন, যেখানে সব মত ও পথের মানুষের জায়গা থাকবে। তিনি তার ভাষণে উল্লেখ করেছেন, স্বাধীনতার পর থেকে আমরা বিভক্তির রাজনীতি দেখেছি। এই বিভক্তি জাতিকে পিছিয়ে দিয়েছে। তারেক রহমানের আগামী স্বপ্ন হল এমন একটি সরকার ব্যবস্থা যেখানে কেবল একটি দলের আধিপত্য থাকবে না। আওয়ামী লীগের শিক্ষিত ও মেধাবী কর্মীদের জন্য এটি একটি বড় বার্তা। তিনি বোঝাতে চেয়েছেন, যোগ্যতাকে মূল্যায়ন করা হবে। যদি কেউ দক্ষ হন এবং দেশের জন্য কাজ করতে চান, তবে তার রাজনৈতিক পরিচয় তার কর্মসংস্থান বা জীবনযাপনে বাধা হবে না। এই মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক সমাজের প্রতিশ্রুতি আওয়ামী লীগের তরুণ প্রজন্মের কর্মীদের জন্য নিশ্চিতভাবেই একটি ভালো খবর। আমরা দেখেছি তারেক রহমানের নির্দেশে বিএনপি থেকে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কারণ তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিলেন কিংবা আওয়ামী লীগ নেতার সম্পদ দখলের চেষ্টা করেছিলেন। এটি একটি অভূতপূর্ব ঘটনা। তারেক রহমান তার নিজ দলের নেতাদেরও ছাড় দিচ্ছেন না। এর সরাসরি সুবিধা পাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান পরোক্ষভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা বলয় হিসেবে কাজ করছে। তারেক রহমান তার বক্তব্যে কঠোরভাবে বলেছেন, আওয়ামী লীগের আমলে করা ভুলের পুনরাবৃত্তি বিএনপি করবে না। এই ভুল না করার প্রতিশ্রুতিই হল বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় রাজনৈতিক গ্যারান্টি। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে। তারেক রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের ভাবমূর্তি একজন গণতান্ত্রিক নেতা হিসেবে গড়ে তুলছেন। তিনি জানেন, আন্তর্জাতিক বিশ্বও চায় না বাংলাদেশে কোনো রাজনৈতিক নির্মূল অভিযান চলুক। তাই তিনি বৈশ্বিক মানদণ্ড মেনে রাজনীতি করার ঘোষণা দিয়েছেন। এর ফলে কোনো বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা কমে যাচ্ছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে জড়িত, তাদের জন্য তারেক রহমানের এই স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থান অত্যন্ত ইতিবাচক।
আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের জন্য এখন বড় কাজ হল নিজেকে অপরাধমুক্ত রেখে দেশের মূল ধারার সাথে যুক্ত হওয়া। তারেক রহমানের এই সহনশীলতার বার্তা যদি বাস্তবে দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে প্রতিহিংসার অবসান ঘটবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, তারেক রহমানের এই অবস্থান কি রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই তিনি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।